আজকে যদি আমি এই জেলাতে মারা যাই, তাহলে আমার যে লাশটা ক্যারি করবে বা অ্যাম্বুলেন্সে ভাড়া দিয়ে আমার নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাবে, সেই ভাড়াটা পর্যন্ত আমাদের কাছে থাকে না। মালিক ভাই, আমরা এতটা অসহায়, যেটা আসলে আমরা সরকারকে বা কোনো মানুষকে বোঝাতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, এই ভাইয়ের এই কথাটা শোনার পর আমি 5 মিনিট শুধু অঝরে কান্না করেছি। একটা পে স্কেলের জন্য আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী? 11টা বছর অপেক্ষা করেছি, এখন আর অপেক্ষা করতে মন চায় না। আমাদের প্রতিটা কর্মচারী শুধু অধীর আগ্রহে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে কখন প্রজ্ঞাপন বের হবে, শুধু এই আশায়। বাজারের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের সাথে নাকানি চুবানি খেতে খেতে প্রতিটা কর্মচারী ধার দেনায় গলা পর্যন্ত হয়ে গেছে। আমরা আসলে সত্যি আর পারছি না। আমি নিজে অনেক সময় সাধারণ কর্মচারীদেরকে বলি, যে সান্ত্বনা দেই যে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো গেজেট জারি হবে, কিন্তু মাঝে মাঝে আমি নিজেই অশান্ত হয়ে যাই। মানুষকে আর কত ধৈর্য ধারণ করতে বলা যায়? মানুষকে আসলে আর কতটা